আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর গণিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আমরা প্রিভিয়াস ভিডিওতে আমাদের ত্রিকোণমিতি 9.1 এর 8 পর্যন্ত ভিডিও দেওয়া হয়েছে। এখন আমরা দেখব যে 9, 10 আর 11। এগুলো সেম প্রমাণ। আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। সবগুলো তিনটাতেই সেম। ঠিক আছে, তাহলে আমরা কি করব, বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তাহলে আমাদের হচ্ছে 9 নম্বর থেকে যদি শুরু, আমরা 9 নম্বর যদি দেখি, এখানে হচ্ছে cos a ডিভাইড বাই 1 - tan a, sin a ডিভাইড বাই 1 - cot a ইকুয়াল টু sin a প্লাস cos a। তাহলে আমাদের কি করতে হবে যে আমাদের রাইট হ্যান্ড সাইড sin a প্লাস cos a প্রমাণ করতে হবে, বের করতে হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা দেখি, cos a ডিভাইড বাই 1 - tan a, তারপর হচ্ছে sin a ডিভাইড বাই 1 - cot a। এখন আমরা এখানে কি করব, এটা থেকে আমরা sin a প্লাস cos a বের করব। এখন আমরা যদি এখানে দেখি, আমাদের cos a আছে আর নিচে হচ্ছে tan a আছে, sin a আর হচ্ছে cot। আমরা কি করব, এখানে tan আর cot এর সূত্রটা বসাবো আর sin আর cot যেমন আছে তেমন রেখে দিব। এখন আমরা যদি tan আর হচ্ছে cot এর সূত্রটা দেখি, tan এর সূত্র হচ্ছে sin বাই cos আর হচ্ছে cot এর সূত্র হচ্ছে cos বাই sin। তাহলে আমরা সব কিছু ঠিক রাখবো, জাস্ট যেখানে tan আছে ওইখানে কি লিখবো যে sin বাই cos। তাহলে sin থিটা, sin a ডিভাইড বাই cos a, আমাদের এখানে থিটা মানে হচ্ছে a। ঠিক আছে, এরপর হচ্ছে সেম cot এর জায়গায় আমরা কি লিখবো যে cos বাই sin। তাহলে সাইন এ ঠিক থাকবে, 1 ঠিক থাকবে, মাইনাসও যেমন আছে তেমন, জাস্ট কটে যা লিখবো যে কস বাই সাইন। এরপর যদি আমরা দেখি, এখন হচ্ছে উপর রাশি যেমন আছে তেমন রাখবো, নিচের রাশিগুলো যেহেতু 1 মাইনাস সাইন এ বাই কজ আছে, আমরা এটাকে লসাগু করবো। তো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট হয়েছে লসাগু। নিচে যেহেতু কজ আছে কজ দিব, কজের সাথে হচ্ছে 1 গুণ দিব। তাহলে নিচে যেটা আছে জাস্ট কজ আছে কজ দিয়ে রাখবো, আর হচ্ছে কজের সাথে 1 গুণ করলে কজ ওকে কজ, কারণ একের সাথে যদি আমি যাই গুণ করি ওইটাই থাকবে। আর উপরে হচ্ছে মাঝখানে মাইনাস মাইনাস, উপরে সাইনে আছে হচ্ছে সাইনে। এরপরে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম। এরপর হচ্ছে এটাও সেম সাইনে। এরপর যদি দেখি নিচে কি হবে যে সাইনে, এরপর সাইনের সাথে যদি 1 গুণ করে সাইনেই থাকবে, তার মাঝখানে মাইনাস আছে মাইনাস। এরপর হচ্ছে কী হবে যে কজে। এখন আমরা যদি দেখি কজের সাথে আর নিচে লবের সাথে হর যেহেতু ভাগ আকার আছে পুরোটাই ভাগ, তাহলে আমরা কি করব, এখন এটাকে গুণ দিয়ে জাস্ট রাশিগুলো কি করে দিব, উপরে উঠাবো আর ওটা নিচে নামাবো। তাহলে হচ্ছে কজ এটা উপরে উঠে যাবে, আর এখানে হচ্ছে কজ এ মাইনাস সাইন এটা কী হবে যে নিচে নেমে যাবে। পরের রাশিটাকে আমরা সেম নিয়মে করব, প্লাস এখানে কি থাকবে, সাইনে ঠিক থাকবে। তাহলে আমরা যদি সাইনে এটাকে লিখে রাখি ইন্টু, তারপর হচ্ছে সাইনে উপরে উঠে যাবে, আর হচ্ছে সাইনে মাইনাস কজ এ হচ্ছে নিচে নামবে। এরপর যদি এখন আমরা দেখি কজ এটা পাশের রাশি হচ্ছে যেখানেই থাকুক, এই পাশে থাকুক ওই পাশে থাকুক, দুটোই হচ্ছে পাশের রাশি মানে হচ্ছে উপরের রাশির সাথে গুণ। তাই এখন যদি দেখি কজের সাথে কজ করলে আমরা কী পাবো, কজ স্কোয়ার পাবো। আর নিচে হচ্ছে যেটা আছে লিখে রাখতেছি কজ এ মাইনাস সাইন এ, মাঝখানে প্লাস আছে প্লাস, এখানেও সেম সাইনের সাথে সাইন গুণ করলে আমরা কী পাবো, সাইন স্কোয়ার এ। আর নিচে আছে কি সাইন এ মাইনাস কজ এ। এখন যদি আমরা দেখি আমাদের এখানে হচ্ছে কজ এ মাইনাস সাইন, আর এখানে হচ্ছে সাইন আগে, এখানে কজ আগে, এখানে সাইন আগে। এখন আমরা কী করবো, একটা মাইনাস চিহ্ন নিয়ে দ্বিতীয় রাশিটাকে কজ আগে নিয়ে আসবো, সাইনটাকে ফরে নিয়ে যাবো। জাস্ট নিচের আমাদের যে হর আছে হরটা আমরা ইকুয়াল করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেহেতু কজ আগে, আর যে আরেকটা রাশি এটারও সেম কী করতে হবে যে কজটা আগে আনতে হবে। তাহলে কজটা আগে আনতে হলে একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে। তাহলে মাইনাস চিহ্নের সাথে উপরে প্লাস, এটা যেটা আছে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা ওইটা সেম কি লিখতে পারি, কজ এ মাইনাস সাইন এ। এরপরে যদি আমরা দেখি আমাদের এখন নিচে দুইটা রাশি সেম, তাহলে আমরা কি করতে পারি, লসাগু নিতে পারি। যেহেতু ইকুয়াল রাশি তাহলে আমরা একটা নিলে হবে কজ এ মাইনাস সাইন এ। এরপরে যদি দেখি উপরে কি আছে আমাদের, এটাতে এটাকে ভাগ করলে 1 থাকবে, ওনার সাথে কজ স্কোয়ার করলে কজ স্কোয়ার এই থাকবে, মাঝখানে মাইনাস আছে মাইনাস। সেমভাবে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 থাকবে, ওয়ানের সাথে সাইন করলে আমরা সাইন স্কোয়ার এই পাবো। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি আমাদের উপরটা যদি কজকে যদি আমরা এ ধরি, সাইনকে যদি আমরা বি ধরি, নিচের রাশিটা সেম রাখি দিব, বাট উপর রাশিটার মধ্যে কজকে আমরা এ ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এ মানে হচ্ছে কজ আর হচ্ছে বি মানে হচ্ছে সাইন। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে কজ এ মাইনাস সাইন বি। তাহলে এখন আমরা যদি দেখি এখানে কজ এ মাইনাস সাইনে, নিচেও সেম কজ এ মাইনাস সাইনে, যেহেতু সমান তাহলে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে কজ এ মাইনাস সাইনে, কজ এ মাইনাস সাইন এটা হচ্ছে বাদ,
কেটে দিলাম। তাহলে আমাদের আছে কি শুধু cos a প্লাস sin a। তাহলে আমরা cos a প্লাস sin a লিখে রাখি। এখন কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডটা দেখি। আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে আমাদেরকে কি sin a প্লাস cos a। তাহলে আমরা এটাকে একটু করে সাজিয়ে লিখবো। sin এটাকে আগে লিখবো আর হচ্ছে cosটাকে পরে লিখবো, সমস্যা নাই, যেহেতু প্লাস চিহ্ন আছে আগে পরে লেখা যাবে। তাহলে আমরা কি করবো, সাইনটাকে আগে লিখবো, sin a প্লাস cos a। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে। তাহলে আমরা যদি লিখি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে প্রুভড। আমাদের 9 নম্বর অঙ্ক শেষ। এরপর যদি আমরা 10 নম্বর অঙ্কটা দেখি, tan a √ 1 - sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে sin a। তাহলে আমাদের কি করতে হবে, যে sin এটা বের করতে হবে। এখন আমরা কি করবো, আমাদের লেফট হ্যান্ড সাইডটা যদি লিখি নিই, আমাদের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে tan a √ 1 - sin স্কয়ার a। এখন আমরা tan এর একটা সূত্র জানি, sin বাই cos। তাহলে আমরা কি করব, tan এর জায়গায় ওই সূত্রটা বসিয়ে দিব, sin বাই cos। তাহলে আমরা কি করব, sin বাই cos বসিয়ে দিব। আর অপোজিট সাইডে যেটা আছে এটা আমাদের একটা সূত্র হয়, কোন সূত্র থেকে আসে আমি একটু করে দেখে। আমরা একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে দেখি, যেহেতু আমাদের সাইনের পাশে 1 লাগবে, তাহলে আমরা কি করব, জাস্ট এর পাশে cosটাকে রাখবো, cos স্কয়ার থিটাকে রাখবো। অপোজিট সাইডে আমরা কি নিয়ে যাব, সাইনটাকে নিয়ে যাব। তাহলে সাইনটা যদি এ পাশে প্লাস হয়, অপোজিট সাইডে গেলে এটা কি হয়ে যাবে, যে মাইনাস হয়ে যাবে। এখন এখানে একটা স্কয়ার আছে, এই পাশে এটা স্কয়ার থাকলে অপোজিট সাইডে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে cos θ সমান √ 1 - sin স্কয়ার থিটা লেখা যায়। ঠিক আছে, এখন আমরা যদি দেখি, জাস্ট আমাদের এখানে √ 1 - sin স্কয়ার থিটা আমাদের অঙ্কের মধ্যে আছে। তাহলে এই পুরোটা রাশি আর এই পুরোটা রাশি সেম। তাহলে আমরা কি করতে পারি, এটার বদলে আমরা cos θ লিখে দিতে পারি। তাহলে এটা কি হবে, যে cos a। এখন এই যে উপর নিচে cos a বাদ, তাহলে আমাদের শুধু থাকবে sin a। এই যে আমাদেরকে sin a বের করতে বলছে, আমরা sin a অলরেডি পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, খুব ইজি অঙ্ক ছিল এটা। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, এর পরের অঙ্ক আমাদের একটা বাকি আছে। আমরা যদি দেখি 11 নম্বর হচ্ছে sec a প্লাস tan a ডিভাইড বাই cos a প্লাস cot a ইকুয়াল টু cos a মাইনাস cot a sec a মাইনাস tan a। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি, sec a প্লাস tan a ডিভাইডেড বাই cos a প্লাস cot a। এটা আমাদেরকে সূত্র করে করতে হবে। ঠিক আছে, আমরা তো জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার আনতে হবে। এখন আমরা যদি সেকটাকে যদি a ধরি, টেনটাকে যদি b ধরি, ঠিক আছে, তাহলে আমাদের এখানে a প্লাস b দেওয়া আছে, a মাইনাস b আনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, যেটা আছে সেম বেস লিখে রাখি, sec a প্লাস tan a। তাহলে এখানে যদি আমার জন্য a মানে তো sec, তাহলে এখানে sec a মাইনাস tan a লাগবে। ঠিক আছে, a প্লাস b a মাইনাস b। ওকে, উপর রাশি শেষ। এখন নিচে যেটা আছে, আমরা নিচেরটাকেও সেমভাবে সূত্র করার ট্রাই করবো। তাহলে এটা cos a প্লাস cot a, এটা অলরেডি আছে। তাহলে আমরা এক্সট্রা আনবো, যে cos a মাইনাস cot a। আমরাও সেম এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b করার ট্রাই করবো, cos a মাইনাস cot a। এখন আমরা যদি দেখি, এখানে আমরা দুইটা রাশি এক্সট্রা আনছি, এটা হচ্ছে sec a প্লাস tan a, sec a মাইনাস tan a। তাহলে আমরা যদি দেখি, আমাদের এখানে sec a প্লাস মাইনাস tan a যেটা আছে, এটা উপরে এক্সট্রা আনছে না। তাহলে আমরা এটাকে ইকুয়াল করার জন্য নিচে আবার ভাগ আকারে দিব। তাহলে ইকুয়াল করার জন্য sec a মাইনাস tan a, ঠিক আছে, নিচে আবার দিয়ে দিব। সেমভাবে নিচে একটা রাশি আমরা অতিরিক্ত আনছি, এটা আবার সেম, মানে কাটাকাটি গিয়ে যাতে আমাদের অঙ্ক আবার সেম থাকে, এই জন্য আমরা আবার উপরে গুণ করবো, cos a মাইনাস cot a। আমরা যদি এখানে cos a মাইনাস cot a লিখি উপরে, আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যদি cos a মাইনাস cot a কেটে দিই, sec a মাইনাস tan a sec a মাইনাস tan a কেটে দিই, তাহলে আমাদের আগে দুটো রাশিই থাকবে। মানে জাস্ট অঙ্ক ইকুয়াল করার জন্য আমরা উপরে নিচের একই রাশি দ্বারা কি করছি, যে গুণ করছি। এখন আমরা কি করতে পারি, এখানে যেহেতু a প্লাস b ইন্টু a মাইনাস b ছিল, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তাহলে a মানে হচ্ছে sec, তাহলে sec স্কয়ার, আর b মানে হচ্ছে tan স্কয়ার। তাহলে এই দুটার আমাদের প্রথম দুইটার বদলে আমরা লিখছি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আর আমাদের একটা রাশি বাকি আছে, সেটা হচ্ছে cos a মাইনাস cot a। নিচে সেম এই দুটো রাশির জন্য আমরা কি লিখবো, cos a স্কয়ার a মাইনাস cot a স্কয়ার a। তারপর আমাদের আরেকটা রাশি বাকি থাকবে, সেটা হচ্ছে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। এরপর যদি আমরা দেখি, আমাদের হচ্ছে এই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a,
আর নিচে হচ্ছে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার। এই দুটার একটা সূত্র আছে, এই দুটার মান হচ্ছে কি লেখা যায়? আমরা যদি দেখি আমাদের সূত্রের মধ্যে দুটার মানই হচ্ছে 1 লেখা যায়। তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা 1 আর sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা দুইটার স্কোয়ারের যে সূত্রটা ছিল আমরা দুটো জায়গায় 1 বসাই দিব। তাহলে 1 পুরোটার মান বসাই দিচ্ছি, আর এখানে আছে কি cosec a মাইনাস cot a, নিচে সেম cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1 বসাই দিচ্ছি, আর হচ্ছে কি আছে sec a মাইনাস tan a। এরপর যদি আমরা দেখি আমাদের 1 এর তো কোনো ভ্যালু নেই, তাহলে যেটা আছে এটা বসাই দিচ্ছি cosec a মাইনাস cot a, আর নিচে হচ্ছে sec a মাইনাস tan a। তাহলে আমাদের এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, আমরা অলরেডি বের করে ফেলছি। তাহলে আমরা যদি আমাদের রাইট হ্যান্ড সাইডটা আবার দেখি উপরে গিয়ে, এই যে এখানে ছিল cosec a মাইনাস cot a আর এটা হচ্ছে sec a মাইনাস tan a। তাহলে এটা ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, তাহলে কি লিখে যায়? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আজকের ভিডিও এতটুকুই। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।